মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা অনেক দিন পর দুজনে মিলে আজকে আবার চা খাবো। সকাল সকাল উঠে পড়েছি, আজকে তো ছুটির দিন। তা আজকে ওই একই রান্না হবে। তোমরা তো জানোই রবিবার মানে চিকেন। আর মিঠির যেই চিকেন কত ভালো লাগে জানি না। আর এই যে বিস্কুটগুলো দেখছো, এগুলো শুভ্রজিৎ পেয়েছে একটা দোকানে, সেজন্য 2-3 প্যাকেট নিয়ে এসছে। আমাদের খাওয়াও কিন্তু হয়ে গেছে। কেন হয়েছে? আমি না বিস্কুট খেতে খুব ভালোবাসি, শুভ্রজিৎও। আর এগুলো না আমরা ছোটোবেলা দেখেছিলাম, এখন আর দেখাই যায় না। তা আমি ওকে বলেছি তুমি যদি দেখতে পাও আবার কিন্তু নিয়ে আসবে। বলেছে দেখতে পেলে আমি একটা না দুটো না অনেকগুলোই নিয়ে আসবো। তাই যাই হোক, আমার ছোট্ট বারান্দার বাগানটার সাথে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তা যাই হোক, আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদারটা আছে। তা কেমন স্যাঁতস্যাঁত করছে, শুনছি নাকি আবার বৃষ্টি শুরু হবে। কিন্তু আবার গরমটাও কিন্তু বেশ পড়েছে। তোমাদের কি মনে হয়? ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘর তো গুছিয়ে নিয়েছি। আবার প্রতিদিনের রুটিনে ফিরে এসেছি। ভাইফোঁটা সব কিছু কাটলো, কালী পুজো, দুর্গা পুজো, ভাইফোঁটা সব কাটার পর এখন আবার মেয়ে নিয়ে আজ থেকে পড়তে বসতে হবে। জামা কাপড়গুলো এখানে রেখেছি ফ্যানের তলায় একটু। আর বাইরে কেমন মেঘলা মেঘলা ওয়েদার। যতই ভাবি না কেন ফ্রিজের ওপরটা পরিষ্কার রাখবো, আজ পর্যন্ত আমি পারিনি। কিছু না কিছু উঠে যাবেই। দেখো কি কি না আছে, স্পিকারটাও আছে আমাদের এখানে। মানে সব সব যা পারি আমরা সব উঠিয়ে দিই ফ্রিজে, বিশেষ করে আমি, কারণ আমি দোষ দিয়ে লাভ নেই ওদেরকে। তা যাই হোক, লাইটটা জ্বালানো নেই। তো রান্না হয়েছে চিকেন, গরম নেই অতটা। এই যে চিকেন হয়েছে, এদিকে ভাত হয়েছে। আজকে ভাত আমি দুবেলার করে রেখেছি। এদিকে আবার লেবু নিয়ে এসছে, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাতেও লেবু নিয়ে আসছে। এবার মিঠির হবে শুরু গলা ব্যথা। এই গলা ব্যথার একটা কাল এসছে। এই মিঠি সারা বছর তো গলা ব্যথা হালকা হালকা থাকেই, আবার ঠান্ডা এলে তো বেশি হয়। তাতেও ঠান্ডা আইসক্রিম খেতে ছাড়ে না মেয়েটা। এরপর তোমাদের একটা ভালো জিনিস দেখাই, আমারও দেখে ভালো লাগছে। আজকে আর বলতে হয়নি, নিজে থেকেই বসে গেছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো এটা। দেখো, এই যে মিঠি, মিঠি মাথা উঁচু করো। মিঠি মাথা উঁচু করছে না, ও লজ্জা পাচ্ছে। তা যাই হোক, ভাইফোঁটার পরের দিনই ও করতে বসে গেছে। তা আমরা খুব খুশি। ও লজ্জা পাচ্ছে, কিন্তু আমরা খুব খুশি যে ও পড়তে বসছে। তা চলো এখন আমরা মিঠিকে খেতে দেবো। মিঠি এখন খেয়ে নিক, আর আমরা একটু পরে খাবো। আবার আসছি। তো দেখো, একটা মিশো থেকে জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা এলো পুরো 1 মাস মতন পর। তো কি বলবো, চলো এবার এটাকে আনবক্সিং করে দেখি ভেতরে কি আছে। এতদিন ধরে ওরা কি করছিল 1 মাস ধরে, যে ওরা ডেলিভারি দিতে পারছিল না। এর ভেতরে এমন কি দিয়ে দিল, এটাকে একবার খুলে দেখি চলো। আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে খুলে দেখি এমন কি আছে এর ভেতরটাতে। মানে হাসি পাচ্ছে নিজেরই। তা দেখো, 1 মাস পর এই জিনিসটা বেরিয়ে এসছে। তা যাই হোক, তা খুব একটা খারাপ বা ভালো বলবো না, মোটামুটি জিনিসটা এসছে। তা চলো, এই যে তার স্ক্রু, এটাকে এবার সেট করি, দেখা যাক কেমন হয়। তো এটা অর্ডার দিয়েছিলাম, এটাকে লাগিয়ে দিলাম, সেট করলাম। খুব একটা খারাপ আসেনি। 271 টাকা দাম, 271, ঠিকঠাকই আছে, কাজ চলার মতন, খুব একটা খারাপ না দাম অনুযায়ী। দোকানে এর থেকে বেশি দাম হবে আশা করি। তা দেখতে পেলে জিনিসটা কিন্তু খুব একটা খারাপ না। আর জানো, ওইটাকে আমি অর্ডার দিয়েছিলাম পুজোর আগে। পুজো ছিল কবে? পুজোর অনেক আগে, মানে পুজোর আগে বলতে মানে সেপ্টেম্বরে অর্ডার দিয়েছিলাম। আর এলো হলো এই 26 তারিখ, অক্টোবরের 26। তা চিন্তা করতে পারছো, এত দিন ধরে ফেলে রেখেছিলো। দেখাচ্ছে ডেলিভারি হয়ে গেছে, আসছে 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 দেখিয়ে যাচ্ছে, কিন্তু আর আসছে আর না। তারপরে হেল্পলাইনে চাইলাম হেল্প, তখন তারপরে সঙ্গে সঙ্গে ফোন করেছে যে আপনাদের অ্যাড্রেসটা দিন। তা যাই হোক, এসছে। তা ভাল লাগলো, জিনিসটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু একটু মানে প্লাস্টিকের ইয়ে বলে তপতপে, খুব বাজে মানে জিনিস, বড় জিনিস তো আসতেই চায় না। তা যাই হোক, মিঠের ঘরে পড়াশোনা করছে, আর অনেক দিন পর ভিডিও করছি, বেশ ভালো লাগছে। তা আবার সেই ডেলি রুটিনে ফিরে আসা। তা চলো মিঠি কী করছে তোমাদের দেখাই। মঙ্গলবার থেকে স্কুল, তাই মিঠিদের স্কুলে এত লেখা দিয়েছে, এত লেখা দিয়েছে কি বলবো, পুরো পাগল করে দিচ্ছে। মানে স্কুলে বলাটা উচিত না, কিন্তু এত প্রজেক্টের লেখা, তারপরে প্রজেক্টের ওপর ভাইবা, তারপরে
পাতার পর পাতা, মানে কি বলবো, এই হারে যদি মানে পরীক্ষা হতে থাকে বা লিখতে দেয় বাচ্চাদেরকে, বাচ্চারা কোন লেখাটা লিখবে? পুজোর সময় তো ভালো করে এনজয়ও করতে পারে না পুজো, এইভাবে যদি ছুটি থাকলে যদি লিখতে দেয়। পুজোর মধ্যে লেখা দিয়েছে বাচ্চাগুলোকে। তা যাই হোক, এখন ও বসে বসে লিখছে। আর আজকে আমি একটা অনেক বড় কাজ করলাম, সেটা হলো বারান্দার লাইটগুলো ছিল সেগুলোকে খুলে দিলাম। আর ঘরের লাইটগুলো তো ঘরেই থাকে, তা দেখবে পুরো অন্ধকার হয়ে গেছে, কি খারাপ লাগছে। মিঠি বলছে মা খুলো না, মা আর কটা দিন বাদে খুলো। আমি যে না না খুলে দিই, দূর সবাই খুলে দেয়, কেউ লাগায় না। এই দেখো সব খুলে দিয়েছি, ইচ্ছা করেই খুলে দিলাম, দুধ বিরক্তকর হয়নি, শুধু আমরা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম তাই খুলে দিলাম। তা যাই হোক, আজকের জন্য এইটুকুই ভিডিও দিলাম, আস্তে আস্তে আবার বড় ভিডিও দেবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট। বুঝি টাটা গুড নাইট করে দাও।